অভয় মৃত্যুর খবর দিতেও গাফিলতি, বাড়িতে 3 বার ফোন করেছিল আরজিকর কর্তৃপক্ষ। রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ অডিও। অভয়ের বাবা মাকে অন্ধকারে রাখা হয়। প্রথমে বলা হয় যে মেয়ে অসুস্থ, দ্বিতীয়বার বলা হয় মেয়ে গুরুতর অসুস্থ, তৃতীয়বার বলা হয় মেয়ে আত্মহত্যা করেছে। 3 বার 3 রকম কথা হাসপাতাল কর্তৃপক্ষের। কিন্তু প্রথমবার কি বলেছিল হাসপাতাল কর্তৃপক্ষ শুনুন আগে। হ্যালো বলছেন? হ্যাঁ হ্যালো কেন, কে বলছে? আরজিকর হসপিটাল থেকে বলছিলাম। কেন, কি হয়েছে? ওর একটু শরীরটা খারাপ হয়েছে, আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট? কেন, কি হয়েছে? কি ওর শরীরটা খারাপ, আমরা ভর্তি করাচ্ছি ওকে, আপনি কি ইমিডিয়েট একটু আসতে পারবেন? কি হয়েছে কি সেটা বলবেন তো? সেটা তো ডাক্তাররা বলবে আপনারা এলে। আমরা আমরা আপনার নাম্বারটা জোগাড় করলাম, করে জানালাম যে বাড়ির লোক হিসেবে আপনারা একটু তাড়াতাড়ি আসুন। কি হয়েছে সেটা বলো না তুমি। পেশেন্ট শরীরটা খারাপ, ভর্তি হয়েছে হসপিটালে, বাকিটা আপনারা এলে ডাক্তার বলবে। ওর কি জ্বর হয়েছে? আপনারা একটু আসুন, জলদি চলে আসুন যত তাড়াতাড়ি পারবেন। কেন, খুব অবস্থা খারাপ? খুব অবস্থা খারাপ, হ্যাঁ খুব অবস্থা খারাপ, একটু তাড়াতাড়ি চলে আসুন। আমরা শোনাচ্ছিলাম আরজিকরের বাবা মার সঙ্গে কথা বলছে কে না আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষ। তখন বলা হচ্ছে মেয়ে অসুস্থ, আপনারা তাড়াতাড়ি চলে আসুন। বারবার জিজ্ঞাসা করেন যে মেয়ের কি জ্বর হয়েছে, মেয়ের কি সমস্যা হয়েছে। তখন বলা হয় যে আপনারা আসুন, চিকিৎসকরা বলবেন। এক কথায় ধোঁয়াশাটা এখান থেকেই তৈরি হয়। প্রথমবার ফোনে এই কথা বলা হয়েছিল, তবে দ্বিতীয়বার ফোন করে কি বলা হলো শুনুন। হ্যাঁ বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। বাবা বলছি। হ্যাঁ বলুন বলুন। কি হয়েছে কি সেটা বলো না একটু। ওনার অবস্থা খুবই খারাপ, ওনার অবস্থা খুবই খারাপ, আপনি যতটা তাড়াতাড়ি পারবেন চলে আসুন। কি হয়েছে না সেটা বলো না। ওটা তো ডাক্তার বলবে, আপনি একটু তাড়াতাড়ি চলে আসুন এখানে। আপনি কে বলছেন বলুন তো? আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আমি ডাক্তার বলছি না। ডাক্তার নেই ওখানে কেউ? আমি সুপারিনটেন্ডেন্ট কথা বলছি। হ্যালো, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আমি অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট কথা বলছি। আপনার মেয়েকে আমরা এমার্জেন্সিতে নিয়ে এসেছি, আপনারা আসুন, এসে যোগাযোগ করুন। ও কি হয়েছিল কি? ও তো ডিউটিতে ছিল। আপনারা জলদি চলে আসুন যতটা তাড়াতাড়ি পারবেন। বলা হচ্ছে যে আপনারা তাড়াতাড়ি চলে আসুন। অ্যাসিস্ট্যান্ট সুপার তিনি কি বলছেন যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন, আমি কিছুই বলতে পারবো না, আমি চিকিৎসক নই। আর যখন বারবার উৎকণ্ঠার মধ্যে একাধিক প্রশ্ন করছে অভয়ের বাবা মা, তখন কোনো সদুত্তর দিচ্ছে না। দ্বিতীয়বারের কথা শোনালাম, অর্থাৎ প্রথমবার কি বলেছিল, দ্বিতীয়বার কি বলেছিল, এবার শোনাবো তৃতীয়বার কি বলেছিল শুনুন। হ্যালো, হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি। হ্যাঁ হ্যাঁ শুনুন, আপনাকে তখন বারবার বলছিলাম, ব্যাপারটা হচ্ছে যে আপনার মেয়ে উনি সুসাইড করেছেন হয়তো, বা কিছু মারা গেছেন। পুলিশ রয়েছে, আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি, ফোন করছি, আপনারা যতটা তাড়াতাড়ি পারবেন চলে আসুন। আমরা আসছি এক্ষুনি আসছি। হ্যাঁ খুব তাড়াতাড়ি চলে আসুন। সত্যি এই কথা যখন শুনছে অভয়ের বাবা মা, তখন কান্নায় তারা ভেঙে পড়ছে। মেয়ে ডিউটি করছিল, মেয়ে রাতে কথা বলেছিল, তারপর আচমকায় কি হলো যে মেয়ে আত্মহত্যা করলো। আরজিকর হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার তিনি ফোন করছেন, 3 বার 3 ধরনের কথা বলছেন। আরজিকর আউটপোস্টের আইসি তিনি কি বলছেন একবার শুনুন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন। আমি আইসি আরজিকর বলছিলাম। হ্যাঁ বলুন। আচ্ছা আপনারা আসছেন তো? হ্যাঁ একদম আসছি। কেমন আছে শরীর? আপনারা আসুন, আসলে কথা হবে। আসুন আরজিকর হসপিটালে আসুন, আমাদের এই চেস্ট ডিপার্টমেন্টের এইচওডি স্যারের কাছে আসুন। আচ্ছা মা বাবা উৎকণ্ঠার মধ্যে বারবার জানতে চাইছে মেয়ে কেমন রয়েছে, তার শারীরিক অবস্থা কেমন রয়েছে। তখন আরজিকর আউটপোস্টের আইসি তিনি কি বলছেন, তিনি বলছেন আপনারা আসুন, আপনারা এলে কথা হবে। বারবার বারবার এই প্রশ্নটা উঠে আসছে, কিন্তু কে এই আইসি, এই আইসির ভূমিকা কি ছিল, এই প্রশ্নটাই তো বারবার মাথাচাড়া দিচ্ছে। যখন আরজিকরের অ্যাসিস্ট্যান্ট সুপার তিনি বলছেন প্রথমে যে শরীর অসুস্থ, তারপর বলছে গুরুতর অসুস্থ, তারপর বলছে মেয়ে আত্মহত্যা করেছে, আর আইসি কি বলছে যে আপনারা তাড়াতাড়ি আসুন, আপনারা এলে কথা হবে। প্রথমটা নয়, বোঝা গেল যে আরজিকরের অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করেছিল, কিন্তু এই আইসিটা কে, এই আইসি হঠাৎ করে ফোন করতে গেলেন কেন? তাহলে কি কোনো তদন্ত শুরু হয়ে গিয়েছিল তখন থেকে? কিন্তু যখন আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টে ভৎসনা হলো, সুপ্রিম কোর্টে কি জানা গেল যে সুপ্রিম কোর্টে বারবার একটাই প্রশ্ন তোলা হয়েছিল, যখন দেহ সৎকার করা হয়েছিল তার 3 ঘন্টা পরে এফআইআর করা হয়েছিল। তাহলে আইসির
ভূমিকা হঠাৎ করে এলো কিভাবে, হঠাৎ করে আইসি ফোন করলো কিভাবে অভয়ের বাবা মাকে? আর যখন অ্যাসিস্ট্যান্ট সুপার তিনি ফোন করে বলছেন যে আপনাদের নাম্বার অনেক কষ্ট করে জোগাড় করেছি, দিয়ে আপনাদেরকে ফোন করে জানাচ্ছি। কিন্তু প্রশ্ন এখানে যে একজন অভিভাবকের নাম্বার পেতে কি সময় লাগে? আর অভিভাবককে স্পষ্ট কথা বলা হয়নি কেন? প্রথমেই বলা হলো অসুস্থ, তারপর বলা হলো গুরুতর অসুস্থ, তারপরে বলা হচ্ছে মেয়ে আত্মহত্যা করেছে। যখন অভয়ের মা বাবা বারবার জিজ্ঞেস করছে মেয়ে কেমন রয়েছে, তার শারীরিক অবস্থা কেমন রয়েছে, তার কি জ্বর হয়েছে, মেয়ের শরীর কেমন রয়েছে, মেয়ে কেমন রয়েছে, সত্যি তো একটা মা বাবার উৎকণ্ঠা বারবার এভাবেই প্রকাশ পায়। অভয়ের মা বারবার প্রশ্ন করছে যে মেয়ের কি জ্বর হয়েছে, মেয়ের শরীর কেমন রয়েছে, এমনকি আইসিকে উৎকণ্ঠা বলে সেই প্রশ্নটাই করেছিল অভয়ের মা। তার কিন্তু সদুত্তর দিতে পারেনি এই আইসি। প্রশ্ন হচ্ছে এই আইসিটা কে? প্রথমবার এক কথা, দ্বিতীয়বার এক কথা, তৃতীয়বার অন্য কথা। তাহলে বারবার কথার, এই কথার ভিত্তিতে কথা, আর এই কথার মারপ্যাচটাই কি বলে দিচ্ছে ষড়যন্ত্রের একটা গভীর ইঙ্গিত। 3 বার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে, আর এরপরই তো স্পষ্ট হচ্ছে অভয়ের মৃত্যুর খবর দিতেও গাফিলতি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বাড়িতে 3 বার ফোন করেছে আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষ, 3 বার 3 রকম কথা বলেছে। প্রথমবার এক রকম কথা, দ্বিতীয়বার এক রকম কথা, তৃতীয়বার অন্য রকম কথা। প্রথমবার বলা হলো শরীর অসুস্থ রয়েছে, আপনারা আসুন। তৃতীয়বার বলা হলো শরীর খুবই অসুস্থ, আপনারা যত তাড়াতাড়ি আসুন, চিকিৎসকরা বলতে পারবেন। একটা জায়গায় গাফিলতির একেবারে চূড়ান্ত পরিণতি একবার শোনাই আপনাদেরকে, তাহলে আপনাদেরও বুঝতে স্পষ্ট হবে ঠিক কিভাবে বারবার অভয়ের পরিবারকে দোলাচলে রাখা হয়েছিল, মৃত্যুর খবর দিতে কিভাবে গাফিলতি করা হয়েছিল। প্রথমবার হাসপাতাল কর্তৃপক্ষ ফোন করে কি বলেছিল শুনুন আরো একবার। হ্যালো, বলছেন? হ্যাঁ, হ্যালো, কেন, কে বলছে? আরজিকর হসপিটাল থেকে বলছিলাম। কেন, কি হয়েছে? ওর একটু শরীরটা খারাপ হয়েছে, আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট? কেন, কি হয়েছে? কি ওর শরীরটা খারাপ, আমরা ভর্তি করাচ্ছি ওকে, আপনি কি ইমিডিয়েট একটু আসতে পারবেন? কি হয়েছে কি সেটা বলবেন তো? সেটা তো ডাক্তাররা বলবে আপনারা এলে। আমরা আপনার নাম্বারটা জোগাড় করলাম, করে জানালাম যে বাড়ির লোক হিসেবে আপনারা একটু তাড়াতাড়ি আসুন। কি হয়েছে সেটা বলো না তুমি। পেশেন্ট শরীরটা খারাপ, ভর্তি হয়েছে হসপিটালে, বাকিটা আপনারা এলে ডাক্তার বলবে। ওর কি জ্বর হয়েছে? আপনারা একটু আসুন, জলদি চলে আসুন যত তাড়াতাড়ি পারবেন। কেন, খুব অবস্থা খারাপ? খুব অবস্থা খারাপ, হ্যাঁ খুব অবস্থা খারাপ, একটু তাড়াতাড়ি চলে আসুন। প্রথমবারের কথাটা, প্রথমবার কি বলা হলো যে মেয়ে অসুস্থ, আপনারা চলে আসুন। মা প্রশ্ন করছে মেয়ের কি জ্বর হয়েছে, তার কোনো উত্তর দিচ্ছে না। তিনি কি বলছেন? আর এখানেও একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। একজন চিকিৎসক, তিনি চিকিৎসারত অবস্থায় কি হয়েছে কারো জানা নেই, কিন্তু ওই যে অ্যাসিস্ট্যান্ট সুপার যিনি ফোন করেছিলেন তিনি কি বলছেন? পেশেন্ট বলছেন। অর্থাৎ চিকিৎসক থেকে আচমকাই পেশেন্ট হয়ে গেল। অর্থাৎ কথার পৃষ্ঠে যে কথাগুলো আসছে সেখানে অসঙ্গতি ধরা পড়ছে। আর তারপরে দ্বিতীয়বার ফোনে কি বলা হলো শুনুন। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। বাবা বলছি। হ্যাঁ বলুন বলুন। কি হয়েছে কি সেটা বলো না একটু। ওনার অবস্থা খুবই খারাপ, আপনি যতটা তাড়াতাড়ি পারবেন চলে আসুন। কি হয়েছে না সেটা বলো না। ওটা তো ডাক্তার বলবে, আপনি একটু তাড়াতাড়ি চলে আসুন এখানে। আপনি কে বলছেন বলুন তো? আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আমি ডাক্তার বলছি না। ডাক্তার নেই ওখানে কেউ? আমি সুপারিনটেন্ডেন্ট কথা বলছি। হ্যালো, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আমি অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট কথা বলছি। আপনার মেয়েকে আমরা এমার্জেন্সিতে নিয়ে এসেছি, আপনারা আসুন, এসে যোগাযোগ করুন। ওর কি হয়েছিল কি? ও তো ডিউটিতে ছিল। আপনারা জলদি চলে আসুন যতটা তাড়াতাড়ি পারবেন। বারবার একটাই প্রশ্ন উঠে আসছে যে তার কি হয়েছে, কি সমস্যা হয়েছে, এই প্রশ্নটা বারবার করছে কে না? অভয়ের বাবা মা। আর তখনই হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার তিনি কি বলছেন? যে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছে, শরীর খুবই খারাপ। দ্বিতীয়বার এই কথা হয়েছে, কিন্তু তৃতীয়বার পুরো অন্য রকম কথা। আর তাতেই অভয়ের মা বাবা রীতিমতো চমকে গিয়েছে। তৃতীয়বার কি বলছে? অর্থাৎ যার প্রথমবার দ্বিতীয়বারের সঙ্গে তৃতীয়বারের পুরো বিস্তর ফারাক। শুনুন তৃতীয়বার কি বলছে আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষ। হ্যালো, হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি। হ্যাঁ হ্যাঁ শুনুন, আপনাকে তখন বারবার বলছিলাম, ব্যাপারটা হচ্ছে যে আপনার মেয়ে
উনি সুসাইড করেছেন হয়তো বা কিছু মারা গেছেন। পুলিশ রয়েছে, আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি, ফোন করছি, আপনারা যত তাড়াতাড়ি পারবেন চলে আসুন। আমরা আসছি এক্ষুনি আসছি। হ্যাঁ, খুব তাড়াতাড়ি চলে আসুন। সত্যি এরপর মা বাবার মানসিক অবস্থা কি হয় আর বলে বোঝানোর ভাষা নেই। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন চিকিৎসক ফুয়াদ হালিম। আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। আমরা দেখলাম যে অভয়ের মা বাবার সঙ্গে আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষ 3বার ফোনে কথা বলবো, 3বার 3 রকম কথা বললো। অভয়ের মা বাবার কি সত্যিটা জানার অধিকার ছিল না? তাহলে প্রথমবার তাদেরকে সবটা সত্যি বলা হলো না কেন? তাহলে এখান থেকে যে অসঙ্গতিটা বারবার সামনে আসছে। দেখুন, এখানে দুটো বিষয় স্পষ্ট। এক হলো অভয়ার মৃতদেহ যখন আরজিকর মেডিকেল কলেজে তারা সেমিনারে পেয়েছে, সেটা তো মেডিকেল কলেজ হাসপাতাল এবং ওনার হচ্ছে ডিপার্টমেন্টের মধ্যেই, ফলে উনি মৃত। এই বিষয়টা ডায়াগনোজ করার হচ্ছে বেশি সময় লাগার কথা নয়, মানে 5-7 সেকেন্ডের মধ্যে একজন মৃত আছে না একজন অচেতন আছে সেটা পরিষ্কার বোঝা যায় একটা মেডিকেল কলেজ এনভায়রনমেন্টে। দ্বিতীয় যে বিষয়টা আছে যে অভয়ার বাবা মার টেলিফোন নাম্বারটা আমি মনে করছি চট করে কারোর হাতে ছিল না, ওই টেলিফোন নাম্বার জোগাড় করতে একটু সময় লেগেছে। ফলে অভয়ার শরীর মৃতদেহ হচ্ছে আবিষ্কার করা থেকে ওনার বাবা মাকে ফোন করার মধ্যে অনেকটা সময় গেছে। এই সময়ের মধ্যে হচ্ছে অনেক সিদ্ধান্ত হয়েছে। তার মানে একটি সিদ্ধান্ত ছিল যে প্রথম ফোনে বলা হবে যে আপনার মেয়ে অসুস্থ আছে, আবার দ্বিতীয় ফোনের মধ্যে বলা হয়েছে যে আপনার মেয়ে সুসাইড হয়তো করেছে। ফলে এই সিদ্ধান্তগুলো নিশ্চয়ই কোথাও করা হয়েছে। সেখানে ফোনেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওই সেমিনার রুমে বহু লোকজন উপস্থিত ছিল, পুলিশের লোকজন ছিল, হাসপাতালের লোকজন ছিল এবং হয়তো বাইরের লোকজনও ছিল। এখন সেটা হচ্ছে তদন্ত থেকে বেরিয়ে আসার কথা। ফলে কোথাও না কোথায় এটা হচ্ছে ধারাবাহিকভাবে সিদ্ধান্ত হয়েছে, একটা টাইম ল্যাগ হয়েছে। অভয়ার হচ্ছে মৃতদেহ আবিষ্কার করা থেকে ওরা বাবা মাকে ফোন করা, ওই সময়ের মধ্যে কি ঘটেছে এবং কেন হচ্ছে এই সিদ্ধান্ত নেওয়া হলো যে ওই অসুস্থ এই কথাটা বলা, কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো যে সুসাইড করতে পারে এই কথাটা বলা এবং কে এই সিদ্ধান্ত নিয়েছে এটা কিন্তু স্পষ্টীকরণ করতে হবে। কেন এই তদন্তর দিক থেকে আমরা বুঝতে পারবো যে অভয়ের হালিম সাহেব হাসপাতাল কর্তৃপক্ষের কথার মধ্যেই যে অসঙ্গতি, আর সেখানেই তো তার মানে ষড়যন্ত্র একটা বা তথ্য গোপন করার বিষয়টা আরো একবার পরিষ্কার হচ্ছে। আর স্পষ্টভাবে মানে এই সিদ্ধান্ত নেওয়ার হচ্ছে কোনো অবকাশ নেই। মেডিকেল কলেজের মধ্যে কেউ মৃত আছে অথবা কেউ জীবিত আছে, এটা সিদ্ধান্ত নেওয়ার জন্য 5 থেকে 7 সেকেন্ড লাগে। এবং যেটা আমি আগেই বললাম আবার বলছি যে অভয়ার বাবা মার টেলিফোন নাম্বারটা কারোর কাছে একদম সঙ্গে সঙ্গে পাওয়ার কথা নয়, নিশ্চয়ই হচ্ছে একটা সময় গেছে ওই নাম্বারগুলো জোগাড় করতে। এর মাঝখানে অনেক জিনিসগুলো ঘটে গেছে এবং এই ঘটার মধ্যে থেকে এই যে তথ্যগুলো হচ্ছে বিক্ষিপ্তভাবে পরিবেশন করার সিদ্ধান্ত কেউ না কেউ নিয়েছে অথবা একাধিক মানুষ মিলে নিয়েছে। এই জিনিসগুলো তদন্তকে সামনে নিয়ে আসতে হবে এবং জাস্টিসকে যদি আমাদের ডেলিভার করতে হয় তাহলে এই পদ্ধতির মধ্যে থেকে এই তথ্যগুলো যেগুলো সামনে আসছে সেখান থেকেই হচ্ছে আমাদের অনেক জিনিসগুলো সূত্র বেরিয়ে আসবে। যারা এই ঘটনাগুলোর সঙ্গে জড়িত অথবা ঘটনা ঘটে যাওয়ার পরে বিষয়টাকে অন্যভাবে পরিবেশন করার প্রচেষ্টা করেছে, সেটাও কিন্তু অপরাধজনক একটা কাজ। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম চিকিৎসক ফুয়াদ হালিমের সঙ্গে।